আল্লাহ নবীর চেহারা লাল, নবীর চেহারা বিবর্ণ। সাহাবায়ে কেরাম দূর থেকে কানায় কানায় দেখতেছেন। যেই মাত্র তারা দেখলেন নবীজি গুসায় দাঁড়ায় গেছেন, চেহারা লাল হয়ে গেছে, আল্লাহ নবীর রং বদলে গেছে, সাথে সাথে দেখা যায় সাহাবায়ে কেরাম দৌড়ে নবীজির কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, উসামা তারে কি কইছে জানি না, মনে হয় আপনি অনেক গুসা হয়ে গেছেন। ছোট মানুষ বুঝে না গো নবী, মাইরেন না, ধমক দিয়েন না। নবী কয়, আমি আমার নাতির মারবো না, ধমক দিব না, কিন্তু আমি নবী ভালো করে জানি এই কথাটা আমার উসামার না, এই কথাটা তোমরা তাকে শিখাই দিয়েছো। আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। والليل ما زلف محمد كترنم، والليل ما زلف محمد كترنم، والشمس برخسار أحمد كترنم، والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, यासीन से मौला ने कभी उनको पुकारा। अल्लाहु अकबर बोलें, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीम इशारा, ये रमज़ों के कुछ आशिक़ माशूक़ के माबैन, समझाए जिनके खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिनके खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী চেহারা পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা, আমি সব বুঝেছি, আমার উসামারে দূর দিয়ে লাভ নেই, তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি আমার সামনে বসো। নবীজি সবাইকে সামনে বসায় দিলেন। এরপরে নবীজি মিম্বরে বইসা চোখের পানি ছেড়ে নবী কামড়ে আর কয়, সাহাবীরা রে, আল্লাহ আমারে দুনিয়া পাঠাইছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার লাগি, মুক্তির বিচার করার জন্য আমাকে আল্লাহ জমিনে পাঠায় নাই, গোষ্ঠী চিহ্ন বিচার করার জন্য আল্লাহ আমাকে জমিনে পাঠায় নাই। অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই। অপরাধীর কোনো পরিচয়, গোষ্ঠীর পরিচয়, ভাইয়ের পরিচয়, ভাতিজার পরিচয়, দুলাভাইয়ের পরিচয়, কোনো পরিচয় অপরাধীর নাই। আমার নবী শিখাইছেন, অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী, ভিন্ন কোনো পরিচয় তার হতেই পারে না। আমার যে বড় যুবকরা, ঠিক কিনা? সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠা পেয়ে যাইত, আজ আমাদের সমাজ এতটা নষ্ট হইত না। আমাদের সমাজ নষ্ট হওয়ার পিছনে একমাত্র সবচেয়ে বড় দায়ী হলো দুই চোখনিয়া বিচার করা। আজ আমাদের সমাজ, আমার আপনার দেশ নষ্ট হওয়ার কারণ হলো, আমার দলের লোকে অপরাধ করলে পরে অপরাধ না, আর বিরোধী দলে অপরাধ করলে পরে যাইতে ধরো, ঠিক কিনা? জোরাবো, আমি তারে বালা পাই না, এ যদি কোনো ভুল করে এরে যাইতে ধরো, এরে যাইতে ধরো। রিক্সাওয়ালার পোলায় যদি কোনো ভুল করে এরে ধরো, সবে মিললে ধরো। চেয়ারম্যানের পোলায় যদি অপরাধ, একই অপরাধ করে, কই দেখতেও না দেখার মান করো। নাউজুবিল্লাহ। আর রাসূল বলতেছে, না, আল্লাহ আমাদের জন্য ফাটাই নেই, আল্লাহ আমাদের দুনিয়াতে ফাটাইছে ইনসাফ প্রতিষ্ঠা করা। ভাইরা বন্ধুরা, উম্মতের দরদি নবী, এত দরদি নবী, আমার আপনার নবী, আপনার জন্য আমার জন্য সমাজ ব্যবস্থা কেমনে চালাইবো সেই নজির রেখে গিয়েছেন। রাষ্ট্র পরিচালনা কেমনে করবো সেই নজির রেখে গিয়েছেন। সর্ব জায়গায় আমার নবী আমার আপনার জন্য নমুনা রাখছেন। কিন্তু ভাগ্য বড় আমরা খারাপ, কপাল বড় আমাদের খারাপ।
আমরা নবীর নমুনা লইতে রাজি। আজকে আমার ব্যবসা চলে ইউরোপীয় কালচারে, দেশ পরিচালনা করি আমরা খ্রিস্টানদের কালচারে, ঠিক কিনা জোরে হোক? সব জায়গায় বিধর্মীদের কালচার, অমুসলিমদের নমুনা আমদানি করি, অথচ যেই নবীর নমুনা ধরার লাগে আল্লাহ রাসূল পাঠাইছে, আর বলতেছে আর বড় নিয়ামত না, চোখ বড় তোমার বড় নিয়ামত না, জীবন নিয়ে বেঁচে আছো এটাও বড় নিয়ামত না, সবচেয়ে বড় নিয়ামত রাসূল পাইছো। অতএব রাসূলের নমুনায় যদি তোমরা চলো, রাসূলের নমুনায় যদি তোমরা দেশ চালাও, রাসূলের নমুনায় যদি সমাজ চালাও, রাসূলের নমুনায় যদি জীবন গড়ো, তাহলে আমি আল্লাহ দুনিয়াতেও তোমাদের ইজ্জত দিন দিন বাড়াইব, আখিরাতেও ইজ্জতের আসনে রাখবো। আজ তামাম দুনিয়া জুড়ে মুসলমান বেইজ্জতি একমাত্র কারণ আমরা নবীর নমুনা সব জায়গায় ছাইড়া দিছি। সাহাবায়ে কেরামের এত ইজ্জত, এত সম্মান, এত ইজ্জত, এত সম্মান শুধুমাত্র সব জায়গায় নবীর নমুনা ধরার কারণ যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই তার ছিল না, ছিলেন একজন উট রাখা। এই মরুভূমিতেও উট রাখালি করতেন, উট রাখালি করতেন। উমরকে কেউ চিনত না, কেউ উমরকে জানত না। যেদিন উমর ইসলাম গ্রহণ করে, নবীর নমুনা ধরলেন, নবীর নমুনা ধরলেন, সেদিন থেকে উমরকে চিনা শুরু হলো। আজও উমরকে চিনে, কিয়ামত পর্যন্ত উমরকে সবাই চিনবে। দুনিয়া জুড়ে উমরের নাম উজালা। ময়দানের পার দিয়ে উমর যখন যাইতেছেন আর বলতেছেন, সাহাবীরা রে, ও আমার নবীর সাহাবীরা, এই ময়দানে আমি উট রাখালি করতাম, এই ময়দানে আমি উট রাখালি করতাম। সেদিন আমি উমরকে কেউ চিনত না, কেউ জানত না, কিন্তু আমার নবীর নমুনা ধরার কারণে, আমার নবীর কাছাকাছি আসার কারণে আজ আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানায় দিয়েছে। আওয়াজ দেয়া বলো সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। কেমন আদালত, কেমন বিচার, ওমরের আদালত। মদিনার আকাশ ঠান্ডা ঠান্ডা, গভীর রাত, মানব দানব পাকপাখালি সবাই ঘুমায় গেছে। ঘুম নাই শুধু একজনের চোখে, তিনি আর কেউ নন, অর্ধ পৃথিবীর বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে বেঈমানের আত্মা কেঁপে উঠত, যার পর দেখলে পরে শয়তান আর এক পর দিয়া মারত, সেই ওমর। গভীর রাতেও ঘুম নাই, চোখে ঘুম নাই। ওমর কান্দার কই, মদিনার মানুষ তোমরা ঘুমায় গেছো, কিন্তু আমি উমরের ঘুম আসে না গো। তোমরা তো আমার উপর ভরসা কইরা ঘুমাইছো। মদিনার রাষ্ট্রপ্রধান তো উমর, আমার নৌকার মাঝি বানায়া যাত্রীরা সবাই ঘুমাইতেছ, আমার গাড়ির ড্রাইভারিতে বসায়া সব যাত্রী তোমরা ঘুমাইতেছ। আমি ড্রাইভার যদি ঘুমায় যাই, গাড়ি কোন দিকে যাবে? আমি নৌকার মাঝে যদি ঘুমায় যাই, নৌকা কোথায় গিয়ে ডুববে? বের হয়ে গেলেন ছদ্মবেশে মদিনার হালত দেখার জন্য। গভীর রাত, সবাই ঘুমন্ত, খাদিম মুকদ্দম সবাই ঘুমায় রয়েছে। বের হয়ে গেছেন অর্ধ পৃথিবীর শাসক, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ঘর থেকে বের হয়ে গেছেন, ছদ্মবেশে বের হয়েছেন জনগণের হালত বোঝার জন্য, জনগণের হালত দেখার জন্য। এই তো ছিল নবীর নমুনা, এই তো ছিল নবীর নমুনার শাসক, এই তো ছিল নবীর নমুনার শাসন ব্যবস্থা। আজ আমরা যদি ঘন্টায় ঘন্টায় জেমে ফুইলে আটকে থাকি, প্রশাসনে দেখেও না, জানেও না,
সরকারে খবর লয় না, কারণ হেরা তো রাস্তা দিয়ে যাওয়ার লাগে না, এরা যদি যাইতে হয় উইয়া যায়, ঠিক কিনা? জনগণ কোথায় পইরা আছে? এ মুসলমানের শাসক নমুনা নিশ্চয় ইহুদির, নমুনা নিশ্চয় আমেরিকার, কালচার ধরেছ খ্রিস্টানের। একটু শুনো, আমার নবীর হাতে করা সাহাবী অর্ধ পৃথিবীর বাদশা উমর রাতে অন্ধকারে বের হয়ে যেতেন। জনগণ কোন অবস্থা আছে, কোন সুবিধা অসুবিধার ভিতরে আছে, সারা রাত শুধু হাঁটতেন, সারা রাত শুধু খবর নিতেন। মদিনা শহর থেকে একটু বের হয়েছেন, একা একা হাঁটতেছেন, একা একা চলতেছেন। রাস্তার কিনারা একটা করে ঘর, ঘরের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর দূর থেকে বাতি জ্বলা দেখেই তার সন্দেহ হলো, এত রাতে এই করে বাতি জ্বলে কেন গো? মনে হয় দুষ্ট লোকের আড্ডা জমছে। পাশে গেলেন, কান লাগায় শোনেন, না দুষ্ট লোকের কোনো আওয়াজ না, ছোট ছোট তিনটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ। আর দুঃখিনী মা একটা পাতিল বসাইছে, চুলার মধ্যে পাতিল বসাইয়া এই পাতিলের মধ্যে পানি, কিছুই নাই ঘরে, কিছুই নাই, পানি গরম করতেছে। আর বাচ্চাগুলি বুঝবে, বাবা একটু ঘুমাও, একটু ঘুমাও, এই যে মায়ের আনতেছে, একটু পরে মায়ের তোমাদেরকে খাওয়া দিব। বাচ্চাগুলি অবুঝ, বাচ্চাগুলি কান্না করে করে, একটা বাচ্চা মার পায়ের কাছে ঘুমায় পড়লো। মা চাইতেছে বাচ্চাগুলি কান্না করে করে ঘুমায় পড়ল, ঘুমায় পড়লে পরে মা একটু শান্তি পাইব। এই অবস্থায় হয়তো তোমার বাহির থেকে আওয়াজ দিলেন, ঘরে কে? মহিলা ভিতর থেকে কয়, আপনি কে? হয়তো তোমার বলেন, আমি একজন মুসাফির। মহিলা এবার, মুসাফির তুমি তোমার পথে চলে যাও, আমার পরিচয় যায় না, লাভ নাই, আমার খবর নেওয়া কোনো লাভ নাই, তুমি তোমার পথে চলে যাও, আমার দুঃখ আমার কষ্ট আর বাড়াইও না, কোনো কিছু জিগায়া তুমি আমার মনের কষ্ট বাড়াইও না গো, তুমি তোমার পথে চলে যাও। হয়তো তোমার বলেন, মা একটু কও না, কি তোমার সমস্যা? বাচ্চাগুলি কেন কান্না করে? চুলার মধ্যে তুমি কি আগুন দিয়ে জাল দিতেছ? কেনই বা বাচ্চাগুলি কান্না করে? যখন হয়তো তোমার এই কথাগুলা মহিলাকে জিজ্ঞেস করেন, মহিলা তখন বলতেছে, মুসাফির এতই যখন তুমি জিজ্ঞাইতেছ, তাহলে শোনো, এতটুকু তুমি শোনো, এই বাচ্চাগুলা বলো একজন শহীদের বাচ্চা। আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে গো, তিনটা অবুঝ তিন বাচ্চা রেখে গিয়েছে। এই বাচ্চাগুলার আমি দেখশন করি, কিন্তু আমি একজন মহিলা মানুষ, পারি না, রোজি রোজগার কেমনে করবো তাও জানি না। আজকে 3 দিন হয়ে যায়, আমার তিনটা বাচ্চা কিছুই খায় না, ঘরে কোনো খাবার নাই। এই তিনটা বাচ্চা পেটের ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির হয়ে গেছে। সন্ধ্যা থেকেই বলতেছি, মা গো কিছু একটা দেও, আর পারি না গো মা, মনে করে গানটা বের হয়ে যাবে। চুলায় তুমি কি দাও দাও, মহিলা তো মুসাফির, কিছুই নাই, পাতিলে শুধু পানি গরম হইতেছে। আমি আমার শহীদ স্বামীর বাচ্চাগুলির সাথে ধোঁকা দিতেছি, আমি বুঝাইতেছি, খানা পাক করতেছি, মূলত কোনো খানা নাই, পানি গরম হইতেছে। হয়তো তোমার বাহির থেকে কথাগুলি শুনে না, চোখ থেকে দরদর করে পানি পড়ে। মহিলায় বলতেছে, মুসাফির তুমি তোমার পথে চলে যাও, তবে এতটুকু শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মদিনার বাদশাহ ওমরের গলায় গামছা লাগাইল। মদিনার বাদশাহ ওমরের গলায় আল্লাহর আদালতে গামছা লাগাইব আমি।
কারণ তিনি একজন বাদশাহ হইয়া, খলিফা হইয়া এই এতিম তিনটা বাচ্চার খবর তিনি কেন নিলেন না? শহীদের তিনটা বাচ্চা রেখে যাওয়া আমানত, এই বাচ্চাগুলোর খবর তিনি কেন নিলেন না গো? এজন্য আমি আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে মামলা দিব। যেই মাত্রই কথাটা কইছে, উমরের শরীরের পশম গুলি সব দাঁড়ায় গেছে। উমর কান্দে, কই মালিক, এত মামলা তুমি আমার সামনে কেন দিছো? আমি তো শাসক হতে চাই নাই। আল্লাহ, এই রাজত্বের আমার প্রয়োজন নাই, এই চেয়ারের আমার প্রয়োজন নাই। যেই চেয়ার আমাকে আল্লাহর আদালতে আসামি বানায়া গলায় গামছা লাগাইয়া ঘুরাবে, ওই চেয়ার তো আমি চাই নাই গো মালিক। আল্লাহ, আমারে তুমি কোন পরীক্ষা বানাইছো? ওমরের চোখ থেকে দর দর করে পানি পড়ে। ডাক দেয়, কয় মা, একটু সবর করো, আমি দেখি তোমার একটু উপকার করতাম পারিনি। দৌড়ায় মদিনার দিকে দৌড়, অর্ধ পৃথিবীর বাদশাহ মদিনার দিকে দৌড়। বাইতুল মাল খাদ্য গুদামের কাছে আইসা ডাক শুরু করে দিয়েছে, কইরে আমার ম্যানেজার, কইরে আমার আসলাম, তোরা কে কোথায় ঘুমায় আছো? তাড়াতাড়ি উঠো। আসলাম দৌড়ে আসছে, হযরত ওমরের খাস খাদেম দৌড়ে আসছে। আসলে পরে পরে, হুজুর কি হইছে? কই কি হইছে? পরে আগে তুই তালা খুল, খাদ্য গোদাম খুলে দে। খাদ্য গোদাম খুলে দিয়ে ওমর আটার বস্তা ধরে টানে আর কান্দে, আটার বস্তা ধরে টানে আর কান্দে। আসলাম কয়, আমিরুল মুমিনিন, শুধু একটু কম আমার কান্দে উঠা দেন, আটার বস্তা আপনি টাইনেন না, আমি তো আছি, আমাকে বলেন কি করা লাগবে। হযরত ওমর তো আসলাম সব আটার বস্তা ওমরের মাথায় তুল। কিয়ামতের ময়দানে তোর গলায় গামছা লাগতো না, গামছা লাগবো উমরের গলায়। আসলাম, উমরের গলায় যদি গামছা লাগানো থেকে বাঁচাইতে চাও, আল্লাহর আদালতে যদি উমরের আসামি থেকে বাঁচাইতে চাও, দ্রুত কাটার বস্তা আমার মাথায় তুইলা দে। তুই তুলিস না, আমার মাথায় তুইলা দে। আসলাম আটার বস্তা উমরের মাথায় তুইলা দিলে উমর যাইতেছে, আর আসলাম দেখে, আসলাম দ্রুত তুই আমার পিছনে পিছনে আয়। আসলাম পিছনে পিছনে যায়, উমর আটার বস্তা নিয়ে তিনি দৌড়ায়। চোখের পানি মুছে আর কয়, মালিক, তোমার হাবিব বিদায়ের পর আমি ওমরের কান্দে এত বড় দায়িত্ব তুমি দিছো। আজকে আমরা চেয়ারের লাগি পাগল, আজকে আমরা এমপি হইবার লাগি পাগল, চেয়ারম্যান মেম্বার হইবার লাগি পাগল। অথচ বড় এই দায়িত্ব কত বড় বোঝা, কত বড় বোঝা। ওমর কান্দে আর কয়, মালিক, আমার তো মনে হয় আমি ধরা খাইয়েছি। আল্লাহ, আমি তোমার আদালতে ধরা খাইয়েছি। যায় আর কান্দে, দরজার কাছে গিয়া কয়, মা, তুমি একটু পর্দার আড়ালে যাও। মহিলা একটু পর্দার আড়ালে গেল। ওমর আসলামকে নিয়ে দুইটা চুলার মধ্যে আগুন জ্বালানো শুরু করো। ফু দিয়ে চুলার আগুন জ্বালায়। কাইমা খায় আসলাম। এই অবস্থায় কয়েকটা রুটি বানাইয়া বসত আর রুটি এক জায়গায় দিয়া হযরত ওমর একটু বাকি রেখে, মা গো, ও মা, তুমি তোমার সন্তানগুলারে নিয়ে এই রুটি আর গোশত খাও। আটার বস্তাটা আমি এখানে রেখে দিয়েছি, এই আটার বস্তাটা পরে লাগবে। এখন উপস্থিত রুটি আর গোশতটা বাচ্চাদেরকে খাওয়াও। মহিলা বাচ্চাদেরকে রুটি আর গোশতটা খাওয়াইতেছে। বাচ্চাগুলা হাসে আর কয়, আনন্দ করে আর কয়, মা গো, ও মা, এই মুসাফির কি জানি না, তবে মনে হয় মুসাফির না, মনে হয় আল্লাহর কোন ফেরেশতা। আমাদের হালাত কেমনে জানলো? কোথেকে আসলো? আল্লাহর কোন ফেরেশতা। মা বলে, বাবা,
মনে হয় আল্লাহর কোন ফেরেশতা। বাচ্চাগুলি খাইতেছে, মা খাওয়াইতেছে, এইদিকে আসলাম করে নবী গো, আসলাম করে আমিরুল মুমিনিন, ফজরের আজানের টাইম হয়ে গেছে, মদিনার মসজিদে আজান, বেলালের আজান শোনা যায়, নামাজের ইমামতি আপনার করা লাগবে। বেলাল তো শেষ নবীর যুগে, ওমরের যুগে মুয়াজ্জিনে আজান ওমরের কানে আসে, আসলাম কা আমিরুল মুমিনিন, আপনি যেমন শাসক তেমন কিন্তু মদিনার ইমাম। নবীর যুগ থেকেই যারা শাসক হইত তারাই আবার জাতীয় মসজিদের খতিব হইত। রাষ্ট্রপ্রধান যে হবে, জাতীয় মসজিদের খতিব যে হবে, খুতবাও সেই দিবে, নামাজ পড়াইতে হবে আপনাকে। একটু তাড়াতাড়ি চলেন, হুজুর তোমার কাছ নাম একটু থাম, বাচ্চাগুলি একটু হাসো, বাচ্চাগুলি একটু হাসির আওয়াজ আমি শুনতে চাই রে। কারণ এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়ায় আমি এই তিনটা এতিম বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম। এখন আমার মন বলে এখানে দাঁড়ায় দাঁড়ায় এতিম বাচ্চাগুলার একটু হাসির আওয়াজটা শুনবো। যেই মাত্র বাচ্চাগুলি আরামের আনন্দের হাসি একটু হাসলো, সাথে সাথে ওমর সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, মালিক মালিক মালিক, তোমার দরবারে হাজার শুকর। এই বইলা তিনি চলে আসলেন, মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ালেন। সাহাবায়ে কেরাম সবাইকে লক্ষ্য করে বলতেছেন যে যেখানে আসো সবাই যার যার জায়গায় বসা রাখো, কেউ জায়গা থেকে উঠবা না, একটা বিচার হবে তোমাদের সামনে। কেউ জায়গা থেকে উঠবা না, একটা বিচার হবে, কঠিন বিচার। মুসল্লিরা সবাই মনে মনে ভাবতেছে, না জানি রাতের বেলা ওমর কোথায় কি দিকে আসছেন, আজকে মনে করি বিচারটা বড় কঠিন বিচার হবে। ওমর রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে বের হন, কোথাও কোনো দেখলে পরে তিনি সেটা নিয়ে আবার বিচার বসান, মনে হয় কোনো জটিল বিষয়। সবাই যার যার জায়গায় বসে রইল। কোতোয়ালি থানার ওসি, কোতোয়ালি থানার দারোগা, যারা প্রশাসনের দায়িত্বে ছিল, তিনি অর্ডার দিলেন যাও দ্রুত যাও। পুলিশকে অর্ডার দিয়ে দিলেন দ্রুত যাও, অমুক এলাকায় রাস্তার কিনারায় একটা ঘর, এই ঘুরে ঘুরে ভিতরে যায় দেখবা একজন মহিলা, সাথে তার তিনটা এতিম বাচ্চা। ওই মহিলার কাছে যায় তোমরা বলবা আমি ওমর তাকে ডাক দিয়েছি, আমার আদালতে তারা স্মরণ করেছি, যে কোনো মূল্যে তারে তোমরা ধরে নিয়ে আসবা। যদি আসতে না চায় বলবা জোর করে তারে আনা হবে। এই হুকুম, এই আদেশ জারি করে তিনি পাঠায় দিলেন। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মদিনার মসজিদে যারা ছিল সবাই ভয় পেয়ে গেছে। না জানি ওই মহিলা রাতের অন্ধকারে কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, আর ওমরের চোখে ধরা পড়েছে। না জানি ওমর আজকে কি বিচার করে একজন মহিলার। সবাই যার যার জায়গায় বসা, কিন্তু মুসল্লিরা দেখতেছে ওমরের চোখ কঠিন থেকে কঠিন ভিজা, একটু পর পর চোখ দিয়া পানি পড়ে। ওমর কান্দে, পুলিশ যায় হাজির, মহিলার কাছে যায় ডাক দিয়া কয় আপনাকে ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর আপনাকে কল করেছে, ডাকছেন ওনার আদালতে, আপনাকে নিয়ে যেতে বলছেন, চলেন আপনি আমাদের সাথে। যেই মাত্র মহিলাকে পুলিশে দেয়া কইল আপনারে আমরা নিয়ে যাইতে এসেছি, কার আদালতে? ওমরের আদালতে। সাথে সাথে মহিলার আত্মায় পানি নেই, কারণ ওমরের আদালতে যাওয়া মানে অপরাধী, কঠিন থেকে কঠিন অপরাধী বিচারও কঠিন, ইনসাফের বিচার হয় ওমরের আদালতে। বিন্দু পরিমাণ অপরাধীকে মায়া করে না, ছাড়ও দেয় না, কিনা জোরে কও। ইসলাম বলে সাবধান, অপরাধী ধরা পড়ে না, যদি ধরা পড়ে তবে কোনো ছাড় নাই, উপযুক্ত বিচার দাও, উপযুক্ত শাস্তি দাও, যেন একটা শাস্তির নমুনায় আরো 10 জন ঠিক হইয়া যায়। আমাদের ব্রিটিশ আইনের নিয়মে কয় সূর্য যত ভালো ছাড়ো, ডাকাতিও যত ভালো সারবার ব্যবস্থা করো, 1 মাস 2 মাস জেল দিয়া এ যত ভালো ছাড়ো, সূর্যায় যেন বাইরে ডাকাইতে, ঠিক না? বাইরে ডাকাইতে, এটা ব্রিটিশ আইন।
ব্রিটিশ আইন কিরকম, আর কোরআনের আইন হইল ধরা পড়ে না পড়ে না পড়ে না, ধরা পড়ে রাখে অনেক সন্তোষ রাইট আছে, ধরা পড়ে না পড়ে না, ধরা যদি কইরা জায়গা হাতে হাতে প্রমাণ হয়ে যায় তখন আর সান নাই, তখন একটা শাস্তি দিয়া আরো 100 জনকে ঠিক করো, ঠিক কিনা ভাই? মহিলার কাছে যেই মাত্র গেলেন আর এই কথা বললেন, মহিলা কাঁপতে কাঁপতে শেষ, ভয়ে অস্থির, বাচ্চাগুলো কাঁপতেছে, বাচ্চাগুলো মা, ও আম্মা, আম্মা কখন কি দইব, আম্মা কখন কি দইব, ওমরের আদালতে আম্মা কখন কি হইব। দুইটা বাচ্চা একটু হাঁটা শিখছে, আরেকটা বাচ্চা কোলে দুধের বাচ্চা, এই 3টা বাচ্চা। মহিলা কাঁপতেছে, আমি কি অপরাধ করলাম, আমাকে কেন আপনারা নিতে আসছেন? পুলিশ এত কিছু জানি না, শুধু ওয়াদা আপনারা ধরে নিতে, যদি আপনি না যাইতে চান তাহলে জোর করতে বলছেন। মহিলা আরো ভয়ে শেষ, মনে করছে নিশ্চিত আমার কোনো অপরাধ ওমরের কাছে ধরা পড়ছে, খুঁজে পায় না। বাচ্চাগুলো কান্দে, মহিলাও কান্দে। মহিলা তখন চিন্তা করে, বড় যে বাচ্চাটা ছিল, বড় বাচ্চাটা তো আম্মু গো, ও আম্মু তুমি যে রাতের বেলা কইছিলা ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে বিচার দিব, ওমরের এক গলায় গামছা লাগাইব, মুসাফিরকে তুমি এই কথা শোনাইছো, মুসাফির আমরা খাওয়াইছে ঠিক, মনে হয় এই কথাটা দেয়া ওমরের কাছে মুসাফিরে লাগাই দিছে। মা, আমরা তো মনে করেছি আল্লাহর ফেরেশতা, ফেরেশতাই তো ভালো কামই করছে, কিন্তু এখন যা মনে হইতেছে মা তোমার কথাটা উনি দেয়া খলিফার কাছে লাগাই দিছে, জানাই দিছে, নাইলে তোমার বিরুদ্ধে এক সময় যাইতাম না। বলে তোমার বেবা জানবে, আমারও এমনই মনে হইতেছে। পুলিশে কই দেরি করেন না, তাড়াতাড়ি চলেন। মহিলারা আনা দিয়া দিছে, 2টা বাচ্চারে 2 দিকে, আর কুলের বাচ্চাটার কুলে নি। মহিলা মদিনার দিকে যায় গো, চোখ থেকে দর দর করে পানি পড়ে। মহিলায় কান্দার, মালিক, ও মালিক, মালিক তুমি তো জানো আমি জীবনে কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আজকে ওমরের আদালতে আমি আসামি, আল্লাহ একটু ইজ্জত সম্মান বাঁচাইবার মালিক তুমি, ইজ্জত দেওয়ার মালিক তুমি। আল্লাহ আমার স্বামীর শাহাদত, আমার স্বামীর শাহাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, এই উসিলায় তুমি আমার ইজ্জত বাঁচাইও। আমার অবশিশু, এই নিষ্পাপ 3টা শিশুর মুখের দিকে তাকায়া মালিক, আজ তুমি আমার ওমরের আদালত থেকে রেহাই দিও। আমার যদি কিছু হয়, আমার বাচ্চাগুলা কারে নিয়ে ঘুমাবে, কার গলায় দইরা ঘুমাবে গো মালিক, আমার বাচ্চাগুলিরে কে পালবে? এই মহিলা মদিনার দিকে রওনা দিয়েছে। মুসল্লিরা যার যার জায়গায় বসা, মিম্বরে অর্থ পৃথিবীর বাদশা, মদিনার মসজিদের ইমাম খলিফাতুল মুসলিমিন ওমর মিম্বরে বসা। ওই অবস্থায় মহিলা মদিনার মসজিদের গেটের সামনে আইসেই যেই মাত্র নজরটা মিম্বরের দিকে দিল, মহিলা তাকায় দেখে আল্লাহু আকবার, মিম্বরের ভিতরে, মিম্বরের উপরে যে মানুষটাকে দেখা, যে মানুষটাকে বসা দেখা যায়, তার চেহারাটা তো গত রাতের মুসাফিরের চেহারার মতো। আর এই মিম্বরে তো ওমর ছাড়া আর কেউ বসার কথা না, ওমর ছাড়া তো এই মিম্বরে আর কেউ বসার কথা। তাহলে কি গত রাতের মুসাফির? ইনি মুসাফির নন, ইনি কি তাহলে খলিফা? ইনি কি তাহলে ওমর? সামনের দিকে আগায়া মহিলা অপারশিয়র হয়ে গেল, ইনি হযরত ওমর। এখন আরো ভয় বেড়ে গেল, এখন তো আরো ভয় কাঁপতেছে, হায় রে আমি তো মুসাফির মনে করে এই কথাটা বলেছিলাম, ওমরের গলায় আল্লাহর আদালতে গামছা লাগাইব, আমি তো মুসাফিরকে কই নাই, এখন তো দেখতেছি ওমরের সরাসরি ওমরে আমি কইছি। হায় আমার আজকে কি জানি বিচার হয়,
কি জানি ওমরের আদালতে আমার রায় হয়ে গো। মহিলা তো আলো ভয়ে কাঁপতেছে, বাচ্চা বড় বাচ্চাটা সেও বুঝে ফেলছে, সেও চিনে ফেলছে, সে মার কাপড় জড়ে বুরকা জড়ে কামতেছে। আম্মু গো, ও আম্মু, মনে হয় তোমাকে আমরা হারাইব, আজকে উমরের আদালতে মনে করে তোমার ফাঁসি দিয়ে দিব গো মা। বাচ্চাটা ভয়ে কাঁপতেছে, সামনে দিকে আগায়, আর উমর বলতেছে মুসল্লিরা মাঝখান দিয়ে সসম্মানে তোমরা রাস্তা দাও, মাঝখান দিয়ে রাস্তা করে দাও। মহিলা রাস্তা দিয়ে মাঝখান দিয়ে আসে, হযরত উমরের সামনে এসে মহিলায় কয়, খলিফাতুল মুসলিমিন, আমার বুঝতে বাকি নাই, গত রাতের মুসাফির আপনি, তবে মনে রাখেন ফাঁসি দেন আর ঝুলান, আমি যা বলেছি ঠিক বলেছি, আল্লাহর জন্য আমি ঠিকই বলবো, কারণ জনগণের খবর নেওয়ার দায়িত্ব সরকারের। জনগণ তার নিজের খবর সরকারকে জানাবে না, সরকারের দায়িত্ব হলো জনগণের খবর নেওয়া। আপনি আপনার দায়িত্ব অবহেলা করেছেন, আমি আমার কথা ঠিক বলেছি, আল্লাহর কাছে আমি একই কথা বলবো। প্রয়োজনে আপনি যদি আমাদের ফাঁসি দিতে চান, অসুবিধা নাই, ফাঁসিতে চলে আসেন। সাথে সাথে হযরত ওমর মিম্বার থেকে নামলেন, চোখের পানিতে মুছলেন, নিজের গলার মধ্যে গামছা বাঁধলেন, আর গামছার আরেকটা মাথা মহিলার হাতে দিয়া হযরত ওমর হাওমাও করে কাঁদবে, মহিলার হাতে দিয়ে কাঁদবে আর কয়, মা গো, আমি ওমর তোমার কাছে আসামি, আমার আল্লাহর কাছে আসামি, আসরের মাঠে তুমি আমার গামছা লাগাও না, হাত জোর করে মাপ চাই, আজকে মদিনার অলি গলিতে এই গামছা লাগাইয়া আমার তুমি ঘুরাও। আল্লাহু আকবার। মদিনার অলি গলিতে তুমি আমার গামছা লাগায়া ঘুরাও, আমার কোনো আপত্তি নাই, যত মন চায় তুমি আমার শাস্তি দেও গো, তবু আল্লাহর আদালতে শাস্তি দিও না, কারণ আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই, দুনিয়ার আদালতকে আমি এত ভয় পাই না, দুনিয়ার শাস্তির আমি এত ভয় পাই না, আল্লাহর আদালতের শাস্তি বড় ভয়ঙ্কর। যেই মাত্র ওমর গামছা মহিলার হাতে ধরে দিয়েছেন, মহিলার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান দেয়া কয়, মালিক, এখন আমি বুঝেছি তোমার হাবিব কেন কয়ে গেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো আমার উমর। আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाने आवाज को अल्लाहु আকবার। তাহলে কি বুঝলাম? রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমার নবীর জীবনে, নবীর সাহাবায়ে কেরামের জীবনে এরকম নমুনা, আদর্শ নমুনা আসেনি না নাই? তাইলে আমরা দেশ চালাইবার ক্ষেত্রে আমেরিকার প্ল্যান কেন নিতাম? আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে ভারতের প্ল্যান কেন নিতাম? আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে রাশিয়ার প্ল্যান কেন নিতাম? দেশ পরিচালনা করার প্ল্যান তো আমার রাসূল আর নবীর সাহাবীরা দিয়া গেছেন অলরেডি। একটাই কারণ, ইসলামী শাসন ব্যবস্থা
ইসলামী শাসন ব্যবস্থারে ভয় পায় চোর ডাকাত আর বদমাইশেরা। ইসলামী শাসন ব্যবস্থাকে কোনোদিন ভদ্র মানুষ, ভালো মানুষ, আদর্শ মানুষ ভয় পায় না। ভয় পায় চোরের দল, ভয় পায় ডাকাতের দল, ভয় পায় দর্শকের দল, ভয় পায় বদমাইশদের দল। কারণ আল্লাহর নবীর আদালতে অপরাধীর কোনো সার ছিল না, অপরাধীর ভিন্ন কোনো পরিচয় ছিল না। ইসলামী আদালতে অপরাধীর কোনো ভিন্ন পরিচয় থাকেও না। সে কার বাতিজা, কার ভূত, কার বাইয়ার, কার হারা, এটা ইসলামী আদালত কখনো দেখে না। চুরি করেছো, বইয়ের ফুলা চুরি করলে যে শাস্তি, চেয়ারম্যানের ফুলায় চুরি করলে একই শাস্তি। কিনা করে বলেন? এই শাসন ব্যবস্থা ইসলাম আমাদের জন্য রেখেছে, শান্তির ব্যবস্থা রেখেছে। প্যারে হাজিরিন, এজন্য বলি আগে আমাদের মাইন্ড চেঞ্জ করো, আমাদের মাইন্ড চেঞ্জ করো, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাও। কিছু কিছু অমানুষের দল কয়, না না, হুজুররা যদি দেশ চালায়, আল্লাহর হুকুমত যদি এই জমিনে কায়েম হয়, ইসলামী হুকুমত যদি কায়েম হয়, তাহলে হিন্দুরা থাকতেই পারতো না, হিন্দুরা বৌদ্ধরা থাকতেই পারতো না, মন্দির ভেঙে ফেলাই দিব, গির্জা ভেঙে ফেলাই দিব। বদমাইশের দল, ইসলামের কোর্সও বুঝে কিনা বলেন? নবীজি যখন মদিনার রাষ্ট্রনায়ক, ইহুদি ধর্মের লোকরা মদিনায় বসবাস করছে, ভিন্ন ধর্মের লোক মদিনায় বসবাস করেছে। আল্লাহ নবীর শাসনকালে ইহুদিরা মদিনায় সবচেয়ে বেশি নিরাপদ ছিল। আল্লাহ নবীর শাসন ব্যবস্থায় ভিন্ন ধর্মের মানুষ সবচেয়ে বেশি তারা নিরাপদ ছিল। রাসূল বলেছেন, ভালো করে মনে রেখো, কোন অমুসলিমের সাথে যদি কেউ খারাপ আচরণ করো, কিয়ামতের ময়দানে ফানা আজিজু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অমুসলিমের পক্ষ লইয়া আমি তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব। আল্লাহু আকবার। নবীজি কত বড় কথা বলছেন। তোমার প্রতিবেশী কোনো হিন্দু, তার জমি যদি দখল করো, তোমার প্রতিবেশী কোনো অমুসলিম, তার জায়গা যদি তুমি দখল করো পাওয়ার খাটায়া, নবীজি কয় তোমার কপাল নামাজের কর করতে পারে, বছরে বছরে উমরা হজ করতে পারো। আমি রাসূল কইলাম যে আমাদের মাঠে তুমি দাঁড়াইবা এক ভাই, আমি রাসূল দাঁড়াইবা আরেক ভাই। ওই দিন আমি পক্ষে থাকবো ওই লোকটা যার জমি দখল করেছিল, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, আমি তার পক্ষ লইব আর তোমার বিপক্ষে দাঁড়াইব। এই ধরনের কথা ভিন্ন ধর্মের কোন নেতা তথা কোন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তাদের কোন ধর্মগুরুর এমন কোন কথা পাইবেন? এমন কোন কথা পাইবেন? একমাত্র নদী, একমাত্র উদাহরণ আমার আপনার নবী রেখে গেছেন। এই জন্য যুবকরা সর্বদা ইসলাম চাইব, ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে জীবন দিতে তৈরি থাকবো। কারা কারা একটু হাত আপনারা দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা কোরআনের আইন, কোরআনের শাসন চালু হোক, এটা অন্তর থেকে চাই। কারা কারা একটু হাত আপনারা দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতে কবুল করো, সবাই কোন আমিন। ভালো করে মনে রাখবেন, কোরআনের আইন চালু হোক, আল্লাহর হুকুমত জমিনে প্রতিষ্ঠা হয়, এটা অন্তর থেকে যে চাইতো না, সে পরিলা ছুটি আল্লাহর কাছে ধরা, আল্লাহর কাছে প্রথম ছুটেই সে ধরা খাবে। আরে ভাই, চাইতে হবে, অন্তর থেকে আপনি চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমার হুকুমত জমিনে কায়েম হোক, আল্লাহ তোমার কোরআনের শাসন কায়েম হোক, এটা অন্তর থেকে আমরা চাইব। আর সকল পরিবেশ কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পাওয়ার সব পরিবেশের জন্য সহজ হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করব। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা